তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করেছো, তোমাদের রেজাল্ট আবারও পরিবর্তন হচ্ছে। তোমরা ঠিকই শুনেছ, তোমাদের রেজাল্ট আবারও পরিবর্তন হচ্ছে। দেখো, প্রাথমিক বৃত্তি রেজাল্ট 2025 নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তারা জানিয়েছিল যে তোমাদের মে মাসে অর্থাৎ ঈদের আগে তারা রেজাল্ট প্রকাশ করতে চেয়েছিল। তারপর তারা জানিয়েছিল জুন মাসের প্রথম সপ্তাহে তোমাদের রেজাল্ট দেবে। আবার জানিয়েছিল জুন মাসের 15 তারিখে রেজাল্ট প্রকাশ করার কথা তারা জানিয়েছিল, কিন্তু এই একটাও কিন্তু হয়নি। অর্থাৎ তোমাদের যে যতগুলো তারিখ তারা দিয়েছে, বারবার তোমাদের রেজাল্টগুলো কিন্তু পিছিয়ে নেওয়া হয়েছে। দেখো, তোমাদের প্রাথমিক বৃত্তি রেজাল্ট 2025 কেন বারবার দেরি হচ্ছে, তারা বলেছে যে খাতার নাম্বার দিতে কিছুটা দেরি হয়েছে, আবার পরীক্ষার রেজাল্ট যেন তোমাদের ভুল না হয় এই জন্য এগুলোকে বারবার যাচাই বাছাই করা হচ্ছে। অর্থাৎ তোমাদের রেজাল্টগুলোকে বারবার রিচেক করে তারা দেখছে যে রেজাল্টে কোনো ভুল আছে কিনা এইগুলো। এবং সেই সাথে তোমাদের প্রাথমিক বৃত্তি রেজাল্টের একদম শেষ পর্যায়ে এসে গেছে। মন্ত্রণালয়ে বিভিন্ন কাজে চাপ থাকার কারণে তোমাদের রেজাল্ট দিতে মূলত কিছুটা দেরি হয়েছে এবং রেজাল্ট একদমই শেষ পর্যায়ে রয়েছে। তো তোমাদের প্রাথমিক বৃত্তি রেজাল্ট নিয়ে 2025-এ সর্বশেষ সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তারা জানিয়েছে যে প্রাথমিক বৃত্তি 2025-এ আগামী 3 দিনের মধ্যে তারা রেজাল্টও চূড়ান্ত করবে এবং সব কিছু ঠিক থাকলে তোমাদের জুন মাসের শেষের দিকে তোমাদের রেজাল্টটা প্রকাশ করতে পারে বলে তারা জানিয়েছে। অর্থাৎ আগামী 3 দিনের মধ্যে রেজাল্টগুলো চূড়ান্ত করে তারা পাঠাবে এবং জুনের শেষের দিকে রেজাল্ট প্রকাশ করতে পারে বলে এটা জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এটাই তোমাদেরকে বিষয়টা জানিয়েছে। তোমাদের রেজাল্টের ওয়েবসাইট ইতিমধ্যে রেডি হয়ে গেছে, তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের প্রাথমিক বৃত্তি কতজন করে বৃত্তি পাবে। দেখো, তোমাদের যে পরিমাণ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে সেই অনুযায়ী সরকারি স্কুলে 80% বৃত্তি পাচ্ছে আর বেসরকারি স্কুলে 20% বৃত্তি পাচ্ছে। সরকারি স্কুলে তোমরা যেরকম পরীক্ষা দিয়েছ গড়ে 8 জনের জন্য 1 জন করে বৃত্তি পাবে, আর বেসরকারি স্কুলগুলোতে 5.5 জনের জন্য 1 জন করে বৃত্তি পাবে। অর্থাৎ কোন বৃত্তি কতজন করে পাবে, সরকারি স্কুলগুলোতে সাধারণ গ্রেডে যে বৃত্তিটা রয়েছে এটা তোমরা উপজেলা ভিত্তিক 40 থেকে 60 জন পর্যন্ত পেতে পারো, আর ট্যালেন্ট পুলে বৃত্তিটা তোমরা উপজেলা ভিত্তিক 25 থেকে 30 জন ধরতে পারো যে কমপক্ষে তোমরা এই বৃত্তিটা পেয়ে যাবে। আর যারা বেসরকারি স্কুলগুলোতে রয়েছে সাধারণ গ্রেডে বৃত্তিটা তোমাদের উপজেলা অনুযায়ী 15 থেকে 20 জন এবং ট্যালেন্ট পুলে বৃত্তিটা উপজেলা অনুযায়ী 5 থেকে 10 জন করে পেতে পারে। তো এই বিষয়টা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ অনেকে এই বিষয়টা জানে না। আর নিয়মিত আপডেটগুলো আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এবং এডুবঙ্গ ফেসবুক পেজে পেয়ে যাবে, সেগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও। যদি তারা থেকে অবশ্যই ভিডিও কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।